এই মহামারী দুর্যোগের দিন আমরা ক্লাস নিতে পারছি না, তারপরেও এই অনলাইনের মাধ্যমে যাতে সবাই উপকৃত হয় তার একটা ক্ষুদ্র প্রয়াস। আশা করি সবাই উদ্যোগটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ এটাই তো আমাদের প্রথম ক্লাস। আচ্ছা, আমরা ছবিতে চারটে ছবি দেখতে পাচ্ছি। উপরে ছবি দুটোতে দেখো পাশাপাশি দূরত্ব নির্দেশ করছে, এবং তার নিচে যে দুইটা ছবি আছে সেই দুইটা ছবিতে উচ্চতা নির্দেশ করে। আমরা আজকে ত্রিকোণমিতির দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের মাধ্যমে সমস্যার সমাধান করব, তা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমাদের এই জায়গায় দেখতে হবে যে দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করতে গেলে আমাদের দুইটা জিনিস লক্ষ্য করতে হয়। তা হচ্ছে সে জায়গায় উন্নতিকোণ এবং অবনতিকোণ। এখন এই জায়গায় উন্নতিকোণটার শীর্ষে বিন্দুতে আমাদের দুইটা টাওয়ার আছে, যখন সেই টাওয়ারের শীর্ষে হচ্ছে উন্নতিকোণ, এবং সেই উন্নতিকোণটা আমাদের নির্ভর করে অঙ্কিত হয় নিচে, এবং অবনতিকোণ ঠিক উপরে, বিপরীতভাবে উপরে, এবং যে শীর্ষ আছে তার বাইরে উৎপন্ন হয়। তাহলে আমরা উন্নতিকোণ এবং অবনতিকোণের সংজ্ঞা দুটো আমরা মিলিয়ে নিই। আমাদের এই জায়গায় যে উন্নতিকোণটা আছে, যে ভূতলের উপরে কোনো বিন্দুকে ভূমির সমান্তরাল রেখা সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতিকোণ বলে। অর্থাৎ আমাদের ভূমির পরে শীর্ষ বিন্দু থেকে যে কোণটা আসতেছে এই কোণটাকে আমরা উন্নতিকোণ বলবো, এবং উন্নতিকোণ আমাদের সবসময় মনে রাখতে হবে ভূতলে উৎপন্ন হয়। এবং এবং অবনতি কোণটা ঠিক বিপরীত, যে অবনতি কোণটা উৎপন্ন হয় ভূমির উপরে শীর্ষবিন্দুতে এবং ত্রিভুজটার আমাদের বাইরে। কেমন? আমরা এই অবনতি কোণের সংজ্ঞাটা আমরা জেনে নিই, যে এই জায়গায় আছে ভূতলের সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। তাহলে আমরা এই উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে জেনে নিলাম। এরপরে আমরা এখন একটা সমস্যার সমাধান করতে যাব। সেই সমস্যার সমাধান করলে আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণের সম্পর্কে এবং আরো ভালো ধারণা নেব। যে এই জায়গায় আছে যে 18 মিটার লম্বা একটা মই একটা দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের উচ্চতা। এটি হচ্ছে আমাদের সমস্যা। এই সমস্যার সমাধান আমরা একটু পরেই করব। এই যে আমাদের আনুমানিক একটা আমরা চিত্র অঙ্কন করেছি, যে চিত্রটা হচ্ছে XYZ একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমাদের যে মইটা আমরা দেখাইছিলাম সেই মইটার দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি XZ 18 মিটার, এবং Z বিন্দুতে যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এবং ZY এইটা হচ্ছে আমাদের আনুভূমিক রেখা। তাহলে আমরা মনে করি দেওয়ালের সম্পূর্ণ দৈর্ঘ্য XY সমান আমরা H মিটার ধরে নিই। মইয়ের দৈর্ঘ্য XZ আমাদের দেওয়া আছে এই 18 মিটার, এবং কোণ XZY 45 ডিগ্রি। এখন ত্রিভুজ XYZ এর সাইন কোণ XYZ সমান XY বাই ZX, অর্থাৎ আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন লম্ব আমাদের এই জায়গায় XY এর মানটা আমরা ধরে নিচ্ছি, উপরেই দেখো তার মান নিচে হচ্ছে H